আর তুমি নাকি সবার সামনে স্বীকার করেছো তোমার সাথে তোমার পুরনো প্রেমিকের সম্পর্ক আছে। ভাইয়া ভাইয়া ব্যাপারটা তার নয়। এই পাকা মাইয়া, তুই চুপ কর। ওকে মধ্যে কথা কস কেন? হ্যাঁ দিঘি, চুপ করে থেকো না, সত্যিটা বলো। দিঘি প্লিজ প্লিজ, তুমি সত্যিটা বলো। কি হলোটা কি? চুপ করে আছো কেন? আমি যখন ফ্যামিলি বিজনেসের জন্য বাইরে গেছিলাম, তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে এখানে ফুর্তি করছিলে। ভাইয়া ভাইয়া এই সব মিথ্যে। না, মিথ্যা না, সকলের সামনে স্বীকার করছে। চোরের মায়ের বড় গলা। এই তুই ওকে মধ্যে কথা কস কেন? হ্যাঁ যা যা এখান থেকে। ভাইয়া ভাইয়া দেখি বৌদি কিছু বলতে চায়। তুমি আর একটা কথাও বলবে না। মম মম, তোর মায়ে গেছে মন্দিরে, তুই ফিরতাছস, তাই পূজা দিতে গেছে। পাশে সিদ্ধেশ্বরী মন্দির, জাগ্রত মা তো। ঠিক আছে, মম আসুক, মমের সাথে কথা বলে আমি ব্যবস্থা করছি। তোর মায় কি কইবে? তোর বউ বাক্স পেটা দিয়া ওরা ভাগাইয়া দে। কি বলছো তুমি দিদা? খেদাই দে, খেদাই দে। পাপ ঘরে রাখিস না, বুঝছস? ওরা হইল বাবলা গাছের সারা। কাটা হইছে কাটা, তোরে একেবারে ক্ষত বিক্ষত কইরা ছাড়বো। আত্মীয় স্বজন যখন কইব রঞ্জুটা পুরুষ মানুষ না, আর বউ অন্য পুরুষের সঙ্গে প্রেম করে। দিদা, তুমি ঠিকই বলেছো, তুমি আমার সাথে থাকার যোগ্যই নও। চলো। ভাইয়া দিদা তুমি কি করছো? ভাইয়া সবে বাড়িতে ঢুকেছে আর তুমি এইসব বলছো? তুমি না গুরুজন, গুরুজন হয়ে কোথায় ভাইয়াকে শান্তভাবে বোঝাবে, আলোচনা করবে? আলোচনা করার কিছু নাই। আয় তাই দাও রে, তাই রে। কি হলোটা কি? চলো চলো আমার সাথে, চলো। হাতটা ছাড়ো। ওর হাতটা ছাড়ো। ও তোমার স্ত্রী। হাত ধরার হলে স্বামীর অধিকার নিয়ে ভালোবেসে হাত ধরবে, মারার জন্য বা অত্যাচার করার জন্য নয়। তুমি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করো না। চোখ নামিয়ে কথা বলো, চোখ নামাও। নিশ্চয়ই তুমি অতীতটা ভুলে যাওনি। তোমার স্ত্রী ভদ্র মেয়ে, সৎ চরিত্রের মেয়ে, সেটা তুমি খুব ভালো করে জানো। ওই মহিলার কথা বিশ্বাস করে নিজের স্ত্রীর উপর দোষারোপ করো না। আমি বলছি তোমার স্ত্রী সৎ চরিত্রের। এই তুমি কাও নাকি? অবশ্য স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি চুপ করুন। আমার চুপ করতে কাও? ঠিকই তো বলেছো, তুমি তো ভাইয়ের মাথায় উল্টো পাল্টা চিন্তা ঢোকাচ্ছ। তুমি কি দেখি বৌদিকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো? কি লাভ তোমার? আমার কিছু লাভ নাই। আমি চাই এই সংসারে অসভ্যতা হবে না, শয়তানি চলবে না। এই মায়াটা শয়তান। আমি প্রমাণ করে দেব রঞ্জু, তোমার স্ত্রী সৎ চরিত্রের ভালো মেয়ে। কিভাবে? হ্যালো,
আমাকে কোথায় যেতে হবে? মুখার্জি বাড়িতে? কিসের জন্য? ছবি তুলতে? আচ্ছা, ঠিকানাটা একবার বলুন। ওকে, আসছি। ছবি তোলাচ্ছি। রতি ম্যাডাম সব বলে দিয়েছেন, আর বোকা বলছি না। সবে 5,000 টাকা দিয়েছেন, আরও দেবে। আজকে ওই বাড়িতে আগুন লেগে যাবে। একটা ছবির কি মাহাত্ম্য। তুমি বসো। আসতে পারি? What a pleasant surprise, রঞ্জু। কখন এলে? আন্টি আপনি? আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চলে আসি। আর রুষা তো সেই কখন থেকে সঞ্জু সঞ্জু করেই যাচ্ছি। সারাদিন তো খালি বলে যায় সঞ্জু সঞ্জু সঞ্জু। আমার তো মাঝে মাঝে মনে হয় সঞ্জু আর রুষা বিয়ের আগে থাকতেই দুজন দুজনকে চিনতো। আই মিন বোধহয় প্রেম ছিল। এনিওয়ে, রুষা কিন্তু ভীষণ কেয়ারিং। সঞ্জুকে নিজের হাতে ব্রেকফাস্ট খাইয়েছিল। ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোয়নি তো, আমি ওর গাড়িতে লিফট নিয়েছিলাম, আমি ওকে খাইয়ে দিয়েছি, নিজের হাতে খাইয়ে দিয়েছি। তুমি খাইয়ে দিয়েছো? এসব কি বলছেন আন্টি? ওনার সাথে দাদার প্রেম মানে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি জাস্ট মজা করছিলাম। এনিওয়ে, তোমাকে সব কথা আমি বলবো, সব কথা। জিল, জিল, আমাকে 1 কাপ চা খাওয়াতে পারবে? 1 কাপ। দিয়া, দিদিকে বল ওনার জন্য আরো 1 কাপ চা আনতে। আমি বলছি। কি হলো কাকিমা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। রঞ্জু বসো। এ কি রুষা, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি করছো এখানে দাঁড়িয়ে? যাও যাও যাও, সঞ্জুর কাছে যাও যাও। সঞ্জু? সঞ্জু কোথায়? বেডরুমে? স্বামী স্ত্রীর বেডরুমে বাইরের মেয়ে অ্যালাউ নয়। এই ঝিল, কি বললে? স্বামী স্ত্রীর বেডরুমে বাইরের কোনো মেয়ে অ্যালাউড নয়? হ্যাঁ, মডার্ন মেয়ের সব বোকা বোকা কথা শুনলে না আমার গা জ্বলে যায়, বুঝেছো? তোমার স্বামীর বেডরুমে রুষা গেলে রুষা কি সঞ্জুকে খেয়ে ফেলবে? হ্যাঁ, শোনো ঝিল, নিজের স্বামীর প্রতি কোনো বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই তোমার, তোমার ভালোবাসার প্রতি এসব কিছু নেই।
ভালোবাসার প্রতি আত্মবিশ্বাস আছে, কিন্তু আপনার প্রতি কোনো বিশ্বাস নেই। কি বললে? কি? আমি জানি এরপর কি হতে চলেছে, কিন্তু সেটা তুমি জানো না ঝিল। আর সত্যি তো আমাকে বিশ্বাস করা উচিত নয়। ডাঙায় বাঘ আর জলে কুমিরকে কখনো বিশ্বাস করতে হয় নাকি? এই তো চা চলে এসেছে, দাও। থ্যাংক ইউ। টাকা পয়সা দেখা তুমি রঞ্জুরে ফাঁসাইয়া বিয়া করছো, লোভী মাইয়া। আরে তোর অনুপস্থিতিতে তোর বউডা অন্য একখান পোলার সাথে প্রেম করে। আরে অগো ফটো চালাচালি হয় জানোস? তোমার হাতে আমি কিচ্ছু খাবো না। May I come in? ম্যাডাম, এসে গেছি। ফটো প্রিন্টটা দিন, ফটো প্রিন্টটা দিন। বৌদি ফটো প্রিন্টটা চাইছে। কিসের ফটো? আমাকে তো ফটো তোলার জন্য ডাকা হয়েছে। গতকাল যে ফটোটা আপনার কাছ থেকে নিয়ে এসেছিলাম, সেই ফটোর একটা কপি দিন। গতকাল বৌদি আপনার থেকে যে ফটোটা নিয়ে এসেছিল সেটার একটা প্রিন্ট দেখান। আমার দিদির ঘর ভাঙছে, আর সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। ওই ছবির প্রিন্টটা দেখান, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওই ছবিটা আমার দিদি আর তার প্রেমিকের নয়। কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। কি বললে? এটা তোমার বেডরুম? এখানে তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য কোনো বাইরের মেয়েকে অ্যালাউ করো না? বাবা, এত ভালোবাসো তুমি তোমার বউকে? রতি আন্টি তো বলে নীরব প্রেমের কাহিনী। সঞ্জু, এই প্রেম টিকবে না। আজ না হয় আমাকে আটকালে তুমি সঞ্জু, একদিন না একদিন এই চৌকাট পেরিয়ে ভেতরে তো আমি ঢুকবই। তুমি আমাকে আটকাতে পারবে না। তোমার মাথাটা তো আমি চিবিয়ে। কিসের ছবি? কোন ছবির কথা বলছো? ও আচ্ছা আচ্ছা, তোমরা একসঙ্গে কোনো ছবি তুলেছো? কেন ন্যাকামো করছেন?
সব জেনেও না জানার ভান কেন করছেন আপনি? সবকিছু তো আপনার চাল। কি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বৌদি এসব কি বলছো? এই রতি আন্টি পয়সা দিয়ে ছবি তুলিয়েছেন। কি? রতি আন্টি পয়সা দিয়ে ছবি তুলেছে? কিন্তু কার? এই দাঁড়াও। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো যে আমি এই ছেলেটাকে আগে থাকতে চিনি? এই তুমি আমাকে চেনো? আমাকে কি তুমি এর আগে কখনো দেখেছো? বলো এদেরকে বলো। না, কোন ছবির কথা বলছেন? যে ছবিটা কালকে দিয়েছিলেন। আপনি কালকে যে ছবিটা দিলেন সেটা? না, আমি তো কোনো ছবি দিইনি। আপনি কেন আমার সময় নষ্ট করছেন? রতি আন্টির সাথে আলাপ হলো স্নেহার বাড়িতে গিয়ে। শি ইজ এ ভেরি নাইস লেডি, ভীষণ ভালো মানুষ। বাবা, একই কথা দেখছি জিজ্ঞেস করে যাচ্ছ আমি কেন এসছি। সুন্দরী মেয়েদের সাথে কিরকম ভাবে কথা বলতে হয় সেটাও জানো না। বলে বা। আচ্ছা সঞ্জু, অফিস যাওয়ার সময় আমাকে ড্রপ করে দেবে? আচ্ছা ঝিল, এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? তুমি কি চাইছো বলো তো? কি চাইছো? নিজের দিদির সংসার বাঁচাতে গিয়ে আমাকে বলির পাঠা কেন করছো তুমি? হ্যাঁ, ছি 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 ছি, এটা বাইরের লোকের সামনে। আচ্ছা ঝিল, আমি না এই বাড়ির কুটুম, আমি তো কুটুম এই বাড়ির। আর রঞ্জু, কোন মেয়েকে বিয়ে করেছো তুমি? হ্যাঁ, কোন বাড়ির মেয়েকে বিয়ে করেছো? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি বাইরের লোক, শত হলো তো তোমাদের কুটুম, তোমাদের তো ওয়েল উইশার, কি হিসাবে এই বাড়ির মেয়েকে তুমি বিয়ে করতে গেলে? সঞ্জু নয় শুনতে পায় না, কথা বলতে পারে না, ওর কোনো পাত্রী জোটেনি, ও ওকে বিয়ে করেছে মেনে নিলাম, কিন্তু তুমি কোন আক্কেলের দিদিকে বিয়ে করতে গেলে? অরে তো ফাঁসাইয়া বিয়া করছে। বৌদি বলছে আপনি কোনো ছবি তোলেননি? না, মানে বৌদি আর কয়েকজন কালকে আপনার স্টুডিওতে গিয়েছিল? না। আপনি কোনো ছবি আমায় দেননি? আপনি ওনাকে কোনো ছবি দেননি? আরে না, তার মানে প্ল্যান করেই রতিরা এখানে ঢুকেছে। ঠিক আছে, আমিও দেখছি। তুই জানিস দিঘি কি করেছে? জানিস? স্ত্রীকে বিশ্বাস করব, শুধু ভালোবাসলেই হবে না, বিশ্বাসের থেকেই ভালোবাসা আসে। দিঘি খুব ভালো মেয়ে, দিঘিকে সন্দেহ করবো না। তা তো তুই কইবি, তোর তো আর ঘর ভাঙে নাই, যার গেছে সেই জানে। যার বেড়া টপকাইয়া ছাগল ঢুকিয়া পাতা মুড়াইয়া খাইতেছে এই জানে
কত ধানে কত চাল। তুমি জানবা কি কইরা একটা মাইয়ার লগে বাইরাইতেছ, আর আমি তো এইটাই চাই। হ্যাঁ, একবার যখন ধরছে না, এক কোপে দেয়ারা। অফিস যাচ্ছ সঙ্গে রুষাকে নিয়ে? আমরা দুজন পার্কে বেড়াতে যাচ্ছি। কেন? এই ঝিল, ঝিল, তোমার বর বর সঞ্জু, সঞ্জু ওকে ড্রপ করতে যদি নিয়ে যায় তাহলে কি হবে? তোমার বরের গায়ে ফোসকা পড়বে, ফোসকা? নাকি রুষা রুষা তোমার বরের ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে কেড়ে নিয়ে চলে যাবে? হ্যাঁ,